আমাদের ধারাবাহিক আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদা পর্ব নম্বর 60। ইনশাআল্লাহ এই কিতাব আমার অনুমানে যদি আমরা নিয়মিত চলতে পারি আধা ঘন্টা করে একটি দর্স, তাহলে 100টি পর্বে শেষ করতে পারবো ইনশাআল্লাহ। 100টি পর্বে এই কিতাব ইমাম হাফেজ হাকামি রহমতুল্লাহ আলাইহির কিতাব আলামুস সুন্নাহ আল মানসুরা, ফিরকা নাজিয়া বা নাজাত প্রাপ্ত দলের আকীদা সম্পর্কে যে বিশদ আলোচনা তিনি করেছেন শেষ হবে ইনশাআল্লাহ। তো আজকে পর্ব নম্বর 60, তাহলে আমাদের সামনে আরো 40টি পর্ব রয়েছে। আলোচনা চলে আসছে পরকালের প্রতি ঈমান সম্পর্কে, তার বিভিন্ন স্তর। তার একটি গুরুত্বপূর্ণ স্তর হচ্ছে আজকের বিষয়বস্তু, তা হচ্ছে পরকালে রব্বুল আলামিনের দর্শন বা সাক্ষাৎ বা দিদার, রুয়াতুল্লাহ তাবারাক ওয়া তাআলা। আরবিতে রুইয়া মানে দেখা, সাক্ষাৎ অথবা দর্শন, বাংলায় দর্শন। আর আমাদের দেশের মানুষরা ফার্সি প্রভাবিত ধর্মের ক্ষেত্রে, যার ফলে দিদার বলে বুঝে, আল্লাহর দিদার, ফার্সি শব্দ। জি, দিদার মানে দেখা বা দর্শন। তো পরকালে মুমিন মুসলিমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখবেন। জি, জান্নাতেও দেখবেন, জান্নাতে যাওয়ার আগেও দেখবেন, হাশরের মাঠে রব্বুল আলামিনকে দেখবেন। মুমিন মুসলিমরা দেখবেন, তার মানে কাফের মুশরিক যারা ইসলামের বাইরে জীবনযাপন করে তার উপর মৃত্যুবরণ করেছে, মারা গেছে, কুফরির অবস্থায় মারা গেছে, সে জন্মসূত্রে মুসলিম কিন্তু মুরতাদ হয়ে মারা গেছে ইসলাম ভঙ্গ করে, অথবা বিজাতি, তারা রব্বুল আলামিনের দর্শন থেকে, রুইয়াত থেকে বঞ্চিত থাকবে। যারা আল্লাহ রব্বুল আলামিনের এই দর্শনে, রুইয়াতে, দিদারে বিশ্বাসী নয়, যে বাতিল গুমরা ফিরকা, তারা বঞ্চিত থাকবে, কারণ তারা এতে বিশ্বাসী নয়। বাকি আহলে সুন্নাত ওয়াল জামাত সকলে বিশ্বাস করে যে মুমিন মুসলিমরা রব্বুল আলামিনকে পরকালে দেখবে, এবং সেটি সবচেয়ে বড় নিয়ামত হবে। জান্নাতে গিয়ে ও জান্নাতের চাইতে বড় নিয়ামত হবে এবং স্বাদের বিষয় হবে আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই নিয়ামত দিয়ে ধন্য করেন, এবং এই নিয়ামত হাসিলের জন্য কর্মজগতে আল্লাহ আমাদেরকে ঈমান আমলের সাথে রাখে, সমস্ত অন্যায় থেকে, পাপাচার থেকে, কারো হক নষ্ট করা থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখে। তো দেখা যাক লেখক কি বলছেন। লেখক বলছেন যে মাদ দালিলু আলা আন্নাল মুমিনিনা ইয়ারাউনা রাব্বাহুম তাবারাক ওয়া তাআলা ফিদ দারিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন কে পরকালে মুমিনরা দেখবে, এর দলিল কি? এর দলিল লেখক এখানে 3টি আয়াত নিয়ে এসেছেন। কোরআনে কারীমে টোটাল 4টি আয়াত রয়েছে যা প্রমাণ করে বা যা দলিল হচ্ছে কোরআনে কারীমের আয়াত থেকে যে আল্লাহ রাব্বুল আলামিনকে মুমিনরা দেখতে পাবে আর কাফের পাবে না। বলছেন লেখক জবাবে, কাল আল্লাহ তাআলা, মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, সূরাতুল কিয়ামার আয়াত নম্বর 22-23। বলছেন যে কিয়ামতের দিবসে, সেই দিন কিছু কিছু মুখমণ্ডল, কিছু কিছু চেহারা তরতাজা হবে, উজ্জ্বল হবে, নাযিরা। সেই চেহারাগুলি হচ্ছে জান্নাতীদের চেহারা, সেই চেহারাগুলি হচ্ছে মুমিন মুমিনাতের চেহারা। তাদের চেহারা, তাদের মুখমণ্ডল হবে উজ্জ্বল, তরতাজা। ইলা রাব্বিহা নাযিরা, এবং তারা তাদের প্রতিপালককে দেখবে। নুন দদ রা, নদর মানে হচ্ছে তরতাজা হওয়া, সজীবিত হওয়া, উজ্জ্বল হওয়া। আর নুন জা, এর পরে জা, নুন জা রা, নজর। শুধু দোয়াদ আর জয়ের পার্থক্যে
অর্থের কত পার্থক্য। নাদেরা মানে হচ্ছে তরতাজা, উজ্জ্বল, আর নাজেরা জয়া দিয়ে ওর মানে হচ্ছে দেখা। নাজারা ইয়ানজুর আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, আল্লাহ বলছেন তারা কি দেখে না উটকে যে কিভাবে আল্লাহ সৃষ্টি করেছেন। নজর, আমরা বাংলাতে নজর শব্দটি ব্যবহার করি, হ্যাঁ, আমার নজরে পড়েনি, তো নজর মানে দৃষ্টি বা দেখা। নাদেরা কতক চেহারা সেদিন উজ্জ্বল থাকবে, সতেজ থাকবে, এলা রব্বিহা নাজেরা, আর তাদের রবের দিকে তারা তাকাবে, রবকে দেখবে। এটি হচ্ছে একটি দলিল। দ্বিতীয় দলিল সূরা ইউনূসের আয়াত নম্বর 26, আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, ওই সব লোকেরা যারা সৎকর্মশীল, ওই সব লোকদের জন্য, লিল্লাযিনা ওই সব লোকের জন্য, আহসানু যারা নিষ্ঠাবান, যারা সৎকর্মশীল, যারা ইহসান প্রতিষ্ঠা করবে, আল্লাহর সাথে ইহসান করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইহসান করবে এবং মুমিন মুমিনাতের সাথে ইহসান করবে। এই উম্মতের সালাফদের সাথে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, স্বর্ণযুগের যারা আমাদের আদর্শ মুসলিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, তাদের সাথে ইহসান করবে। যারা অমুসলিমদের সাথেও ইহসান করবে, যারা আল্লাহর অন্যান্য সৃষ্টি যত রয়েছে সৃষ্টি করবে, পশু পাখি সমস্ত সৃষ্টির সাথে ইহসান করবে। একজন মুমিন মুসলিম এর যে ইহসান একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এত ব্যাপক অর্থপূর্ণ কোরআন কারীমের ভাষা, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, তোমরা ইহসান করো, ভালো করো। হোসেন বা হাসান থেকে হচ্ছে ইহসান, তোমরা ইহসান করো। আর ইহসান করলে নিষ্ঠার সাথে কাজ করতে হয়, তাহলে ইহসান হয়। মানুষের উপকার নিষ্ঠাবান না হলে করা যায় না, আর হয় না। এই জন্য ইহসান মানে নিষ্ঠাও হয়ে থাকে, মুহসিনিন মানে নিষ্ঠাবানও করা হয়ে থাকে বাংলায়, কিন্তু মূলত এর অনুবাদ হচ্ছে ওয়াহসিনু, তোমরা ভালো করো, আল্লাহর সাথে ভালো করো। রাসূলুল্লাহর সাথে কেমন করে ভালো করতে হয় একজন মুসলিমকে জানতে হবে, যে আল্লাহর সাথে কেমন করে ভালো আচরণ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে ভালো আচরণ করবেন, সাহাবায়ে কেরামদের সাথে কেমন করে ভালো আচরণ করবেন, রাফিজি শিয়াদের মতো এবং তাদের যারা ভক্ত তাদের মতো করবেন না, যারা সাহাবায়ে কেরামদের দোষ খুঁজে বেড়ায়, জি, সাহাবায়ে কেরামদের সমালোচনা করে, অথবা সাহাবায়ে কেরামদের সমালোচনায় যেসব বই পুস্তক এক শ্রেণীর পথভ্রষ্টরা লিখেছে সেগুলি প্রচার প্রসার করে। তো এইভাবে ইহসান, প্রতিটি স্তরে ইহসান, মুমিন মুসলিমের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে, আত্মীয় স্বজনদের সাথে, আবার মুসলিমদের মধ্যে আপনার বিভিন্ন স্তরের মানুষ রয়েছে, কেউ মুসলিম প্রতিবেশী, কেউ মুসলিম আত্মীয়, কেউ মুসলিম অনাত্মীয়। জি, এইভাবে মুসলিম সৎকর্মশীল, মুসলিম অসৎ পাপিষ্ট, মুসলিম সমাজের পাপিষ্ট, মুসলিম সমাজের যারা শিরক বিদআতে অজ্ঞতার কারণে বিভিন্ন কারণে জড়িয়ে আছে, তাদের সাথে ইহসান করতে হবে। তাদের সাথে সবচেয়ে বড় ইহসান যে তাদেরকে জাহান্নামের রাস্তা থেকে ফিরানো, দাওয়াত দেওয়া, কোরআন সুন্নাহর দাওয়াত দেওয়া। তাই আমরা করছি আলহামদুলিল্লাহ, সালাফি দাওয়াতের কাজ যারা করছি তাদের ইহসান করতে চাই, তাদের আমরা খারাপ করি না। অমুসলিমদের সাথে ইহসান হচ্ছে তাদেরকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তা দিয়ে ফেরানোর চেষ্টা করা, তাদেরকে সামনে ইসলামকে তুলে ধরা বিভিন্ন ভাবে। তার মধ্যে সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে অমুসলিমদের সামনে বা খারাপ মানুষদের সামনে ইসলামকে তুলে ধরা হচ্ছে সাইলেন্ট দাওয়াত, যেটি নীরব দাওয়াত। সেটা হচ্ছে আপনার আখলাক, চরিত্রের মাধ্যমে। নীরব, আপনি কোনো কথা বলেন না, কিন্তু আপনার চরিত্র একজন অমুসলিমকে আকৃষ্ট করছে, আপনার চরিত্র একজন অসৎ বেনামাজি বেদিনকে আকৃষ্ট করছে। এইরকম চরিত্রের অধিকার একজন মুসলিম। এইভাবে পশু পাখির সাথে ইহসান, এমনকি যে পশুরা জবাই করেছেন তার সাথে ইহসান করতে হবে। জবাই করতে গিয়ে সীমাহীন কষ্ট দেবেন না, ধারাল অস্ত্র দিয়ে জবাই করবেন। তো যাই হোক, কথা আর এদিকে লম্বা করছি না। ইহসানের উপর আমার দীর্ঘ লম্বা আলোচনা অনেকগুলি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেগুলি কবুল করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন সর্বস্তরে আমাদেরকে ইহসান প্রতিষ্ঠার তৌফিক দান করেন। ইহসানের একটা দিক হচ্ছে যে দ্বীনের তিনটি স্তর, ইসলাম, ঈমান, ইহসান। সর্বোচ্চ স্তর হচ্ছে ইহসান, ইসলাম, তারপরে ঈমান, আর তারপরে সবচেয়ে উচ্চ স্তর হচ্ছে ইহসান।
যারা সৎকর্মশীল, যারা ভালো করবে তাদের জন্য কি রয়েছে? আল হুসনা, তাদের জন্য ভালো রয়েছে। আল হুসনা মানে শাব্দিক অর্থ ভালো রয়েছে, কিন্তু আল হুসনা তাফসীর মুফাসসিরিনগণ করেছেন সালাফ থেকে বর্ণিত আল হুসনা আল জান্নাহ, জান্নাতের একটি নাম হচ্ছে আল হুসনা। কারণ জান্নাত ভালো, আর ভালো তাতে কিঞ্চিত পরিমাণ কোনো মন্দ নেই, তিক্ততা নেই। দুনিয়ায় যতই সুখী ব্যক্তি হোক না কেন, তার জীবনে কিছু তিক্ততা আছে। সবচেয়ে বড় যারা পৃথিবীর ধনাঢ্য ব্যক্তি, তাদের পারিবারিক সমস্যা আছে, তাদের কারো ডিভোর্স হয়ে গেছে, তাদের কোনো মানসিক অশান্তি আছে, তাদের কত শত্রু আছে। জি, সবচেয়ে প্রভাবশালী যে শাসক, তাদের যে কত শত্রু আছে, তাদের যে কত টেনশন আছে, সেই সব টেনশন আর বালা মুসিবত থেকে আমার অনেকে মুক্ত আলহামদুলিল্লাহ, যাদের আল্লাহর সাথে সম্পর্ক রয়েছে। তো আল হুসনা খালিস, নির্ভেজাল ভালো, আর ভালো হচ্ছে জান্নাত। এই জন্য আল হুসনা মানে জান্নাহ, অর্থাৎ যারা নিষ্ঠাবান, যারা ভালো মানুষ, তাদের জন্য জান্নাত রয়েছে। এই হচ্ছে আয়াতের তাফসীর। ওয়া জিয়াদা, এবং অতিরিক্ত রয়েছে। ওয়া জিয়াদা, এবং বোনাস রয়েছে। জিয়াদা ফাও রয়েছে, আমাদের দেশের ভাষায় যে ফাও বলেন। কিনলেন 1 কেজি আপনি আলু পটল কিনলেন, আর 2টা পটল অতিরিক্ত উঠিয়ে দিল, আপনার কিন্তু ওই 2টো যে ফ্রি পেলেন ওইটা বেশি ভালো লাগে। এখানে লোকেরা খেজুর কিনতে যায় আর ফ্রিতে আগে 2-4-10টা খায় আর খেতেও দেয়। তো ওই যে ফ্রিতে খাওয়াটা বেশি ভালো লাগে, মাংনাটা বেশি ভালো লাগে। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে ফাও বলেছেন, জান্নাতের উপর আল্লাহ ফাও দিবেন। সেই ফাওটি কি? এই ফাওর তাফসীর হচ্ছে, জিয়াদার তাফসীর হচ্ছে রুয়াতুল্লাহ, আল্লাহর দর্শন, আল্লাহকে দিয়ে। দুটো দলিল হয়ে গেল আল্লাহর দর্শন সম্পর্কে, যে মুমিনরা আল্লাহকে দেখবেন। তৃতীয় দলিল সূরা কাফের আয়াত নম্বর 35, যেটা লেখক এখানে উল্লেখ করেননি। আল্লাহ বলছেন লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। তার আগের আয়াতে, আয়াত নম্বর 34 এবং 35। 34 আল্লাহ বলছেন উদখুলুহা বিসালাম। মুমিন সৎকর্মশীলদেরকে আল্লাহ বলবেন যে তোমরা শান্তির সাথে নিরাপদ জান্নাতে প্রবেশ করো। যালিকা ইয়াউমুল খুলুদ, এটা হচ্ছে চিরস্থায়ী থাকার দিন। এখানে এসেছো জান্নাতে, এখন চিরস্থায়ী হবে। যালিকা ইয়াউমুল খুলুদ। তারপরে আয়াত নম্বর 35 বলছে লাহুম মা ইয়াশাউনা ফিহা, আর তাদের জন্য, জান্নাতীদের জন্য জান্নাতে মা ইয়াশাউনা ফিহা, যা তাদের মন চাইবে তাই রয়েছে। ওয়া লাদাইনা মাজিদ, এবং আমার কাছে, আল্লাহ বলছে আমার কাছে মাজিদ মানে অতিরিক্ত রয়েছে, বোনাস রয়েছে, ফাও রয়েছে। জিয়াদা আর মাজিদ একই জিনিস, জাদা ইয়াজিদ ও জিয়াদাতান, আর সেখান থেকে হচ্ছে জাদা ইয়াজিদ থেকে মাজিদ। হালমিম মাজিদ, জাহান্নাম বলবে হালমিম মাজিদ, জাহান্নামে জাহান্নামীদেরকে ফেলা হবে আর বলা পেট ভরেছে, ভর্তি হয়েছে, মন ভরেছে। জাহান্নাম বলবে হালমিম মাজিদ, হালমিম মাজিদ। এ কথাও সূরা কাফে রয়েছে জাহান্নামীদের সম্পর্কে। আর জান্নাতীদের সম্পর্কেও মজিদ শব্দটি বলা হয়েছে ওয়ালাদাইনা মজিদ, আমার কাছে অতিরিক্ত রয়েছে। আর এই অতিরিক্ত বোনাস পাওয়াটি হচ্ছে রুয়াতুল্লাহ, আল্লাহর দিদার বা আল্লাহর সাক্ষাৎ বা আল্লাহর দর্শন। 3টি আয়াত হয়ে গেল দলিলে যে মুমিনরা আল্লাহকে দেখবে। 4র্থ আয়াত কাফেরদের সম্পর্কে, যে কাফেররা দেখতে পাবে। কাফেরদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন প্রাচীর, পর্দা তৈরি করে দেবেন। মহান আল্লাহ বলছেন কাফেরদের সম্পর্কে, কাল্লা, কোশ্চিন কালেও নয়, কাফেরদের জন্য আল্লাহর দর্শন নয়। ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াওমাইযিন লামাহজুবুন, নিশ্চয়ই কাফেররা তাদের প্রতিপালক হতে, ইয়াওমাইযিন সেই দিবসে, অর্থাৎ কিয়ামতের দিবসে, বিচার দিবসে। আর জান্নাতে তো যেতেই পারবে না, হাসরের মাঠেও দেখতে পাবে না। লামাহজুবুন, তার অবশ্যই তারা অন্তরালে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, তাদের সামনে হেজাব থেকে মাহজুব, হেজাব আল্লাহর পর্দা তৈরি করে দিবেন, যে পর্দার আড়ালে তারা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার নিয়ামত থেকে বঞ্চিত থাকবে, যেমন জান্নাত থেকে বঞ্চিত থাকবে। সূরা মুতাফফিফিন আয়াত নম্বর 15। এই 4টি টোটাল আয়াত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন সম্পর্কে কোরআনে কারীমে। হাদিস, অনেক হাদিস রয়েছে আল্লাহর দিদার সম্পর্কে। যে হাদিসগুলো রয়েছে, হাদিস প্রায় মুতাওয়াতির হাদিস রয়েছে। তার মধ্যে এখানে 2টো হাদিস নিয়ে এসছেন। বলছেন হাদিস থেকে ফায়জা, হাদিসটা উল্লেখ করার আগে বলছেন যে ফায়জা হাজাবা আদা আহু
বা ফাইজা হুজিবা আদাহু লাম ইউহজাব আউলিয়াহু বা লাম ইয়াহজুব আউলিয়াহু। যখন আল্লাহ রাব্বুল আলামিন তার দুশমনদেরকে, আল্লাহ দ্রোহীদেরকে, কাফের মুশরিকদেরকে, যারা ইসলামকে নষ্ট করে ভঙ্গ করে দিয়েছে, তাদেরকে যখন তাকে দেখা হতে পর্দার আড়ালে রাখবেন, দূরে রাখবেন, দেখতে দেবেন না, তাহলে বোঝা গেল যে আল্লাহর যারা বন্ধু, আল্লাহর যারা ওলি, আর প্রত্যেক মুমিন মুসলিম আল্লাহর ওলি। হ্যাঁ, আল্লাহর ওলি দুই ভাগে বিভক্ত, ওলায়াতে আম্মা, ওলায়াতে খাস। সাধারণ ওলি, সাধারণ বন্ধু, আর বিশিষ্ট বন্ধু। যেমন আমাদের প্রত্যেকের, আপনাদের প্রত্যেকের কিন্তু কিছু লোক আছে সাধারণ বন্ধু বান্ধব, আর কিছু আছে বিশেষ সম্পর্ক তাদের সাথে, সুখে দুঃখে সব সময় আপনিও হাজির তাদের, আর কেউ হাজির। সুখে দুঃখে তারাও শেয়ার করে আপনার সাথে, আর আপনি তাদের সাথে শেয়ার করেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের আম বন্ধু যে কোনো মুমিন মুসলিম, যদিও সে ফাসিক গুনাহগার হোক না কেন, জান্নাতে যাওয়ার সমান যদি ঈমান ইসলাম থাকে, তাহলে সে আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু, ঈমান ভঙ্গ করেনি, আল্লাহর বন্ধু, আল্লাহর দুশমন। আর আল্লাহর খাস স্পেশাল বন্ধু যারা যত বেশি ফরজ অজেবের পরে, ফরজ অজেবের হেফাজতের পরে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার পরে যত বেশি নফল ইবাদত বন্দেগী বাড়াতে পারবে, আর যত বেশি অপছন্দনীয় কথা কাজ থেকে বাঁচতে পারবে, আর এই ময়দানে যত বেশি অগ্রগামী হইতে পারবে, আল্লাহ সান্নিধ্য লাভ করতে পারবে, তত বেশি আল্লাহর নৈকট্য প্রাপ্ত হবে, তত বেশি আল্লাহর খাস ওলি হবে। সুতরাং সবচেয়ে বেশি খাস ওলি এবং সবচেয়ে বড় আল্লাহর ওলি হচ্ছে আম্বিয়া রসুলগণ, আর তারপরে সাহাবায়ে কেরামগণ, তারপরে তাবেঈনগণ, তারপরে তাবেঈনগণ, আর তারপর আইম্মায়ে মুহাদ্দিসিনগণ, শুহাদাগণ, সিদ্দিকিন, আর তারপরে যুগে যুগে যারা সালেহিন আল্লাহর নেক বান্দা রয়েছেন। আর আল্লাহর নেক বান্দারা দুই ভাগে বিভক্ত, নেক বান্দা ওলামা, কোরআন সুন্নাহর আলেম, বিদআতি আলেম নয়, কোরআন সুন্নাহর আলেম, কোরআন সুন্নাহ অনুসারী আলেম। আর সাধারণ জনগণ যারা কোরআন সুন্নাহ অনুসারী। সাধারণ জনগণ কোরআন সুন্নাহর অনুসারী চাইতে অনেক অনেক গুণে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন ওলামা যারা সৎকর্মশীল, নেক ওলামা। পক্ষান্তরে যারা বদ ওলামা, বিদআতি ওলামা, অথবা পাপিষ্ট ওলামা, আলেম হয়ে দিনের জ্ঞান রেখেও পাপ করে, তারা মুসলিম সাধারণের চাইতে অনেক অনেক নিকৃষ্ট, তাদের দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। আল্লাহ যেন তাদের রাস্তা থেকে আমাদের হেফাজত করে। তো আল্লাহর বন্ধুদেরকে দেখা দিবেন আল্লাহ রাব্বুল আলামিন, এবং আল্লাহর দুশমনদেরকে আড়ে রাখবেন, বঞ্চিত রাখবেন। সহিহ বুখারী মুসলিমে জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে। এখন হাদিসে দলিল পেশ করছেন। কালা, বলছেন জারির রাদিয়াল্লাহু তাআলা, প্রখ্যাত সাহাবী তিনি, বলছে কুন্না জুলুসান মা রাসূলিল্লাহ, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একসঙ্গে বসেছিলাম। ফানাজারে আল কমর, হঠাৎ করে দেখলেন চাঁদের দিকে, লাইলাতা 14, পূর্ণিমার চাঁদ, 14 তারিখের চাঁদ, 14 তারিখের চাঁদ হচ্ছে পূর্ণিমার চাঁদ। তো 14 তারিখের রাতের চাঁদ বলতে পূর্ণিমার চাঁদ, যেটা লাইলাতুল কদর বলা হয়, পূর্ণিমার রাতের চাঁদ দেখলেন, যেটা পূর্ণতা লাভ করেছে, সারা রাত আলোকিত। এই চাঁদ দেখার পরে বললেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান, নিশ্চয়ই তোমরা অচিরেই তোমাদের প্রতিপালককে দেখবে, সচক্ষে, সচক্ষে দেখবে, শুধু অন্তর দিয়ে নয়। কারণ কেউ এর অপব্যাখ্যা করতে পারে যে অন্তর্দৃষ্টিতে দেখবে, সে আয়ানান হাদিসে সচক্ষে দেখবে, আইন থেকে আয়ান। কামা তারাউনা হাযা, যেমন এই পূর্ণিমার রাতের চাঁদকে দেখছো, লা তুদামুনা ফি রুয়াতিহি, এই পূর্ণিমার রাতের চাঁদ দেখতে তোমাদের কোনো কষ্ট হয় না, তোমরা ভিড়ও করো না। এখানে লা তুদামুনা মানে কোনো কষ্ট হয় না, আলা তুদারুনা কাউকে কষ্ট দাও না, কেউ কাউ থেকে কষ্ট পায় না, দেখতে গিয়ে ভিড়ে ধাক্কা ধাক্কি হয় না। সারা পৃথিবীর মানুষ একসাথে পূর্ণিমার রাতের চাঁদ যদি দেখে, তো কোনোদিন ভিড় হবে? কোনো ভিড় জমবে না, আপন আপন জায়গা থেকে সবাই কিন্তু ফ্রি হয়ে দেখছে। লা তুদামুনা ফি রুয়াতি, এবং এই চাঁদ দেখতে কোন রকমের ভিড় যেমন হয় না, তেমন কষ্টও হয় না। কষ্ট চোখের দৃষ্টির কষ্ট হয় না। প্রথম দিন দ্বিতীয় দিনের চাঁদ অনেকে দেখতে পায় না, কেউ দেখছে, কেউ দেখতেই পায় না।
মাসের শেষ দিনগুলির চাঁদ অনেকে 2-3 দিন দেখতে পায় না, 1-2 দিন এমনি দেখা যায় না, তারপরে দেখা গেল চিকন হয়ে দেখা যায়, অনেকে দেখতে পায় না, তার দৃষ্টিতে আসে না, কষ্ট হয়, তাহলে চোখকেও কষ্ট হয় দেখতে। আর পূর্ণিমার রাতের চাঁদ এমন চাঁদ, না চোখে কষ্ট হয় না কোনো ভিড় ভাড় হয়। ঠিক ওই রকমই আল্লাহ রাব্বুল আলামিন তোমরা হাসর মাঠে অসংখ্য মুমিন মুমিনা সবাই আপন আপন জায়গা থেকে দেখবে, জান্নাতে সবাই আপন আপন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন দেখবে। কিন্তু এই নিয়ামতটি যদি তোমাদের জন্য সহজ করতে চাও, যে আল্লাহকে দেখা যেন সহজ হয়ে যাক, তাহলে একটা ভালো আমল করবে, একটা ভালো আমল বলতে রাসূলুল্লাহ বলছে ফাইনিস্তাতাতুম, যদি তোমরা পারো। এবং এই পারাটা কিন্তু মানে এমন নয় যে অপশন রয়েছে, পারলে করো না হলে না করো, বরং ফরজ কাজ। আল্লাহ তুগলাবু আলা সালাতিন ক্বাবলা তুলুই শামস ওয়া সালাতিন ক্বাবলা গুরুবিহা ফাফআলু, সূর্য উদয় হওয়ার আগের যে সালাত রয়েছে এবং সূর্য অস্তমিত হওয়ার আগের যে সালাত রয়েছে, এই দুই সালাতের ক্ষেত্রে যদি তোমরা অপারগ না হয়ে যাও, হেরে না যাও, হ্যাঁ, এটার চেষ্টা করবে। যে এমন কখনো যেন না হয় যে আসরের সালাত কাজা হয়ে গেল, ফজরের সালাত কাজা হয়ে গেল, এমন ঘুম দিলেন যে সূর্য উঠে গেল, এমনটা যাতে না হয়, এটা করার যথাসাধ্য চেষ্টা করবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়া আখিরাতে যে কোনো নিয়ামত পেতে হলে নেক আমল করতে হবে, ঈমানের সাথে সৎকর্মশীল হতে হবে, তাহলে নিয়ামত লাস্টিং করবে। না হলে কখনো পরীক্ষামূলক আল্লাহ নিয়ামত দিবেন আর দ্রুত কেড়ে নেবেন। এই ছিল হাদিস। এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে, এছাড়া আবু দাউদে, তিরমিজিতে রয়েছে, ইবনে মাজাহ রয়েছে। হাদিস সহিহ। এখানে যে বলা হয়েছে তোমরা তোমাদের রবকে সচক্ষে দেখবে যেমন তোমরা এই পূর্ণিমা রাতের চাঁদকে দেখছো, এখানে যে তুলনা করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনকে তুলনা করা হয়েছে চাঁদের সাথে, নাকি দেখাকে, আল্লাহ রাব্বুল আলামিনের দেখাকে চাঁদ, এই পূর্ণিমার রাতের চাঁদ দেখার সাথে তুলনা করা হয়েছে? কে জানে এই কথা না ভাবে যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পূর্ণিমার রাতের চাঁদের মতো হবে, এমনটা নয়। কারণ আল্লাহর সৃষ্টি, চন্দ্র আমাদের সামনে বিশাল সৃষ্টি, কিন্তু আল্লাহর কাছে আল্লাহর একটি ক্ষুদ্র সৃষ্টি। তো চন্দ্রের সাথে আল্লাহ রাব্বুল আলামিনকে এখানে তুলনা করা হয়নি, বরং পূর্ণিমা রাতের চন্দ্র দেখাকে তুলনা করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের দেখার সাথে। আল্লাহ রাব্বুল আলামিনকে দেখবে, দেখার তুলনা করা হয়েছে কিসের সাথে? যেমন তোমরা দেখতে পাচ্ছ পৃথিবীতে পূর্ণিমা রাতের চাঁদকে দেখতে কোনো কষ্ট হয় না, কোনো ভিড় ভাড় হয় না। তাই বলছেন লেখক এই বিষয়টি এই সংশয় নিরসনের জন্য, যে এই যে হাদিস আছে কামা তারাও না হাজা, যেমন এই পূর্ণিমা রাতে চাঁদ দেখা, রুইয়াতুকুম হাযাল কমার, যেমন এই চাঁদ তোমাদের দেখা, তাশবিহুল লিরুয়াতি বিরুয়া, দেখার সদৃশ্যতা দেখার সাথে, আল্লাহর দেখা এই পূর্ণিমা রাতের চাঁদের দেখা, এই দুটো দেখার সাথে তুলনা করা হয়েছে। লা লিল মারই বিল মারই, যেই বস্তু দেখছেন অর্থাৎ আল্লাহর সৃষ্টি চাঁদ দেখছেন, এই চাঁদকে আল্লাহর সাথে তুলনা করা হয়, কারণ সৃষ্টি আর স্রষ্টা। যেমন একটা হাদিসে রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন যখন ওহীর কথা বলেন, তাকাল্লাম আল্লাহু আযza বিল ওয়াহি, আল্লাহ যখন ওহী নাযিল করেন এবং ওহীর কথাগুলো বলেন ফেরেশতাদের সাথে, দারাবাতিল মালায়েকাতু বিআজনিহাতিহা, তখন যেই ফেরেশতাগুলি আল্লাহ রাব্বুল আলামিন নিকটবর্তী ফেরেশতা, তারা তাদের ডানাগুলিকে ঝাঁকানি দেন, ডানা নাড়া দেন, খাদাআনা লিকাউলিহি, আল্লাহর বাণীর সামনে অনুগত হয়ে। এই যে ফেরেশতাদের আপনার যে ডানাগুলি তারা নাড়া দেন আল্লাহর সামনে অনুগত হয়ে, আর আল্লাহ রাব্বুল আলামিন ওহী যে করেন, ওহীর কথাগুলি বলেন ফেরেশতাদেরকে, এর তুলনাটি করছেন, বলছেন লিকাউলিহি কান্নাহু সিলসিলাতুন আলা সাফওয়ান, যেন যখন আল্লাহ এই ওহীর কথাগুলি বলেন তো একটা যেন আওয়াজ হয়, যেন সে আওয়াজটি পাথরে যেমন কোন শেকল কে যদি ফেলেন,
তো ঝনঝন করে বেজে উঠবে, ঝনকার যে হবে এই ঝনকারের আওয়াজের মতো। তো এইখানে যে তুলনা করা হয়েছে, বলছে এই তুলনাটি সোনার তুলনা সোনার সাথে, অর্থাৎ এই যে আওয়াজ, ঝনকার পাথরের ওপর ঝনঝন করে যখন কোন শেকল আর পড়ছে আর আওয়াজটা হচ্ছে, এই আওয়াজের তুলনা করা হয়েছে কিসের আওয়াজের সাথে? এই ফেরেশতাদের যে অনুগত হয়, যে পাখা নাড়া দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যে ওহী করেন, সেই যে আওয়াজ হয় সেই সময়। কিন্তু এখানে তুলনা করেন লালিল মাসমু বিল মাসমু, যে ওহীর কথাগুলি ফেরেশতারা শুনছেন সেই কথাগুলির তুলনা করা হয়নি এই পাথরের উপর যে আওয়াজটা হচ্ছে এর সাথে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের যে কথাগুলি, কথা আল্লাহর সিফাত, কথা হচ্ছে আল্লাহর সিফাত, আল্লাহর সিফাতের সাথে তুলনা করা হয়নি। বলছে তার আল্লাহ ইউশবিহু ফি যাতিহি আও সিফাতিহি শাইউন মিন খালকিহি, আল্লাহ রাব্বুল আলামিন সুউচ্চ সুমহান, যে তার সত্তার ক্ষেত্রে, তার গুণাবলীর ক্ষেত্রে তার কোন সৃষ্টির সাথে তার তুলনা করবে কি? কোন তুলনা নেই। তো এই কথাটি একটু সূক্ষ্ম কথা, সিফাতের কথা। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঊর্ধ্বে, পাক পবিত্র, যে তার কোন কথাকে এমন ভাবে তুলনা করবেন যে যেটা সমীচীন নয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি জ্ঞানী। আল্লাহর পরে আল্লাহ রাব্বুল আলামিন জাত সিফাত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি জ্ঞানী। তো এই ছিল ব্যাখ্যা। আর তারপরে আরেকটি হাদিস বলছেন আল্লাহর দর্শন সম্পর্কে, সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, সহিহ মুসলিমে রয়েছে। সেই হাদিসের একটা অংশ হচ্ছে, যখন আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সামনে থেকে তার পর্দা, নূরের পর্দা সরিয়ে দেবেন, তখন মুমিনরা দেখতে পাবে ফায়ুকশাফুল হিজাব, হিজাবকে খুলে দেওয়া হবে, উন্মুক্ত করা হবে। ফামা উতু শাইয়ান আহাব্বা ইলাইহি মিনান নাযরি ইলা রাব্বিহি আযজা ওয়া জাল, সেই দিন বা সেই সময় যখন আল্লাহর সামনে থেকে হিজাব সরিয়ে দেওয়া হবে, মুমিন মুসলিমদেরকে, জান্নাতীদেরকে যা কিছু দেওয়া হয়েছে সমস্ত কিছুর চাইতে সবচেয়ে বেশি প্রিয় হবে আল্লাহর দর্শন। আল্লাহর দর্শনের চাইতে কোনো কিছু বেশি প্রিয় সেই দিন তাদের কাছে হবে না। তারপরে এই আয়াতটি তেলাওয়াত করেছিলেন সূরা ইউনূসের আয়াত নম্বর 26, যেটা এর আগে কোরআনের যে 4টি আয়াত বললাম তার একটি, লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা সৎকর্মশীল তাদের জন্য হুসনা জান্নাত রয়েছে, জিয়াদা এবং অতিরিক্ত রয়েছে, আর অতিরিক্ত এই বোনাস হচ্ছে আল্লাহর দর্শন। তারপরে লেখক বলছেন যে আমি তো শুধু দুটো হাদিস উল্লেখ করলাম, কিন্তু আল্লাহর দর্শন সম্পর্কে অনেক হাদিস রয়েছে। অফিল বাবে আহাদিসু কাসীরা সাহিহা সারিহা, এই বিষয়ে অনেক সহি এবং সুস্পষ্ট হাদিস রয়েছে। যাকারনা মিনহা ফি শারহি সুল্লামিল উসুল 45 হাদিসান, সে সমস্ত হাদিসের 45টি হাদিস আমি বর্ণনা করেছি বা উল্লেখ করেছি আমার আরেকটি কিতাব হাফেজ হাকামি রহমতুল্লাহ আলাইহির এই কিতাব, যেটা ছোট্ট কিতাব আকীদা বা নাজাত দলের আকীদা সম্পর্কীয়, কিন্তু তার এর চাইতে বড় কিতাব রয়েছে মারিজুল কবুল শারহ সুল্লামিল উসুল। এই সুল্লামুল উসুল কিতাবটি রয়েছে আপনার ছন্দ আকারে, কবিতার আকারে, তৌহিদের ওপর এবং ইত্তেবার ওপর, আল্লাহর তৌহিদ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার ওপর, তৌহিদ এবং সুন্নাতের ওপর। তাতে 45টি হাদিস তিনি সেখানে সংকলন করেছেন মারিজুল কবুলে। এই 45টি হাদিসের বর্ণনাকারী 30-এর বেশি সাহাবায়ে কেরাম, বলছেন হাদিসান আন আকসার মিন 30 সাহাবিয়ান। এই আল্লাহর দর্শন সম্পর্কে হাদিসগুলি 30 জনের বেশি সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন, 30-এর বেশি সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন। মারিজুল কবুলের প্রথম খণ্ড 198 থেকে 218 পৃষ্ঠা, 20 পৃষ্ঠা পর্যন্ত বিশদ ভাবে সেখানে আলোচনা করেছেন এবং 45টি হাদিস নিয়ে এসেছেন। ওমান রাদ্দা যালিকা ফাকাদ কাযাবা বিল কিতাব, সুতরাং কেউ যদি আল্লাহর দর্শনকে অস্বীকার করে, যে আল্লাহকে দেখা যাবে না, যেমন কিছু গোমরাহ ফিরকা রয়েছে, জাহমিয়া, মুতাজিলা, ফাকাদ কাযাবা বিল কিতাব, তাহলে আল্লাহর কিতাব কোরআনে কারীমকে
মিথ্যা জ্ঞান করলো, অস্বীকার করলো। অবিমা আরসালাল্লাহু বিহি রাসূলা, রাসূলগণকে জানিয়ে আল্লাহ পাঠিয়েছেন আসমানি বিধান, তা অস্বীকার করলো। ওয়া কানা মিনাল্লাযীনা ক্বালা আল্লাহু তাআলা ফীহিম, আর তাদের দলভুক্ত হবে তারা যাদের সম্পর্কে আল্লাহ বলেছেন যে কাল্লা, কশ্চিন কালেও নয়, এরা বাতিলপন্থী, ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াওমাইযিন লামাহজুবুন, নিশ্চয়ই তারা তাদের প্রতিপালক হতে সেই দিবসে, মানে পরকালে যেদিন মুমিনরা আল্লাহকে দেখবে, তারা পর্দার আড়ালে থাকবে। সূরা মুতাফফিফিন আয়াত নম্বর 15, যেটা কিছুক্ষণ আগে আমরা আলোচনা করলাম। শেষ করছেন লেখক দোয়ার সাথে, বলছেন নাসআলুল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করি, আল আফু ওয়াল আফিয়া, যে তিনি যেন আমাদের ক্ষমা করে দেন এবং আমাদেরকে যেন সহি সালামত নিরাপদ রাখেন। ওয়া ইয়ারযুকানা লাযযাতান নাযরি ইলা ওয়াজহিহি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে দান করেন তার মুখমণ্ডল, চেহারা দেখার স্বাদ, অর্থাৎ তার দর্শন দিয়ে আমাদেরকে যেন ধন্য করেন, তার দর্শনের নিয়ামত দিয়ে আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সফল করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।